ইসরায়েলে সাম্প্রতিক সময়ে রেকর্ড পরিমাণ বৃষ্টিপাতের ফলে দেশের বিভিন্ন অঞ্চলে ব্যাপক বন্যা দেখা দিয়েছে। উত্তরাঞ্চলের কারমেল উপকূল, হুলা উপত্যকা এবং মেনাসে পাহাড়ে মৌসুমি গড়ের চেয়ে 120% বেশি বৃষ্টিপাত হয়েছে। নাহারিয়ায় গড়ের চেয়ে 140% বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এই অতিরিক্ত বৃষ্টিপাতের ফলে তেল আবিব, নাহারিয়া এবং আশদোদের মতো শহরগুলিতে ব্যাপক জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। তেল আবিবে একটি লিফটে আটকে পড়া এক দম্পতি এবং নাহারিয়ায় একটি উল্টে যাওয়া গাড়ি থেকে লোকজনকে উদ্ধার করতে গিয়ে এক ব্যক্তি প্রাণ হারিয়েছেন। দক্ষিণ ইসরায়েলের হাত-জোর বিমান ঘাঁটিতে বন্যার কারণে কয়েকটি যুদ্ধ বিমান এবং অন্যান্য সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়েছে, যার ফলে লক্ষ লক্ষ ডলারের ক্ষতি হয়েছে। এছাড়াও একটি বিরল ভূমধ্যসাগরীয় ঘূর্ণিঝড়, যা মেরিকেন নামে পরিচিত, ইসরায়েলের পূর্ব ও দক্ষিণাঞ্চলে প্রবেশ করেছে। এর ফলে নেগেভ এবং আরাবা অঞ্চলে আকস্মিক বন্যার আশঙ্কা রয়েছে, যা মৃত সাগর পর্যন্ত বিস্তৃত হতে পারে। এই পরিস্থিতিতে কর্তৃপক্ষ জনগণকে সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে। উত্তর ইসরায়েলের সালামা গ্রামের 27 বছর বয়সী মজদ কাসেম সুয়াদ একটি বন্যা প্রবাহে ভেসে গিয়ে প্রাণ হারিয়েছেন। তিনি সকালে তার ছাগলের খামারের গেট বন্ধ করতে গিয়ে নিখোঁজ হন এবং পরে তার মরদেহ উদ্ধার করা হয়। এই বন্যার কারণে দেশের বিভিন্ন অঞ্চলের রাস্তা বন্ধ হয়ে গেছে এবং জনপ্রিয় পর্যটন স্থানগুলি যেমন জুডিয়ান মরুভূমির হাইকিং রুটগুলি সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। আবহাওয়া বিভাগ জানিয়েছে আগামী দিনগুলোতে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে এবং জনগণকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। আর এ জ্যোতি, দৃষ্টি 24।